खुदा है कमाल मोहम्मद बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खसालिही सल्लू अलैहि व आलिही। मुअज्जज़ मुहतरम सम्मानित मुस्लिम आज़म दीनदार ईमानदार अल्लाह वाला अल्लाह प्रेमिक रसूल प्रेमिक मुसलमान भाईरा आमार अति श्रद्धा भाजन पिता महापिता समतुल्य मुरब्बियान बाबाजिरा जुबक बंधुगण अति आदरेर स्नेहेर छोट्ट छोट्ट सोनामणिरा पर्दार आड़ाले आছেন আমার তাহেরা তয়্যিবা আবেদা সালেহা জাকিরা শাকিরা মা এবং বোনেরা সকলকে জানাই আমার অন্তরস্থল থেকে আন্তরিক মোবারকবাদ ও সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সর্বপ্রথম শুকরিয়া জ্ঞাপন করছি সে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে রবিউল আউয়াল মাসের চতুর্থ জুমা শেষ জুমায় আল্লাহর ঘর মসজিদে এসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরজ বিধান জুমার নামাজকে আদায় করার জন্য আল্লাহ সুযোগ করে দিয়েছেন। এজন্য সেই মহান মনিবের দরবারে একবার কালিমাতুশ শুকর আদায় করে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি তার চেয়ে অনেক অনেক গুণ বেশি দুরূদ সালাম প্রেরণ করছি আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ বিশ্বসভার সভাপতি কুল কায়নাতের সরদার নবী দো জাহান রহমাতুল লিল আলামিন شفيع المذنبين إمام المرسلين إمام الحرمين نبي محمد رسول الله صلى الله عليه وسلم উপর যাকে আল্লাহ পাক রব্বুল আলামিন আজ থেকে ১০০০ বছর পূর্বে এই পৃথিবীর বুকে সর্বশ্রেষ্ঠ এবং সর্বশেষ নবী করে পাঠিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বিনা দরখাস্তে সেই নবীর উম্মত হওয়ার মতো সুযোগ এনায়েত করেছেন। এজন্য সেই মহান মনিবের দরবারে একবার কালিমাতুশ শুকর আদায় করে বলি আলহামদুলিল্লাহ। প্যারা হাজরিন, গত সপ্তাহে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের পূর্ব জিন্দেগি পর্যন্ত আলোচনা করেছিলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বৈবাহিক জীবন পর্যন্ত আমরা আলোচনা করেছিলাম। আজকে আমরা নবুয়তি জিন্দেগি থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কি জীবন হিজরতের পূর্ব পর্যন্ত আলোচনা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোটা জিন্দেগিটাকে আলোচনা শুনে বুঝে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ মোতাবেক সুন্নাহ মোতাবেক নিজের জীবনকে গঠন করতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে সেই তৌফিক দান করুন, সকলে বলি আমিন। প্যারা হাজরিন, আপনারা জানেন এই পৃথিবীতে আল্লাহ পাক রব্বুল আলামিন ১,২৪,০০০ পয়গম্বর
মতান্তরে 2,24,000 পয়গম্বর আল্লাহ পৃথিবীতে পাঠিয়েছেন, নবী পাঠিয়েছেন। তার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন সবাইকে রিসালাতের দায়িত্ব দেন নাই। সমস্ত নবীদেরকে নবুয়তি দিয়েছেন, কিন্তু রিসালাতের দায়িত্ব দেন নাই। আমরা জানি এই পৃথিবীতে নবী যদি 1,24,000, মতান্তর 2,24,000, রসুল হলেন 312 জন। এই 1,24,000 নবীদের থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন মাত্র স্পেশাল 312 জনকে রিসালাতের দায়িত্ব দিয়েছিলেন। এখন আমরা প্রশ্ন হলো, নবী এবং রসুল কারা? নবী এবং রসুল কারা? নবী কারা, রসুল কারা? নবী হলো যাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন গায়েবের সংবাদ দিয়েছেন, যাদেরকে নবী, এটা নাবাউন থেকে এসেছে। নাবাউন শব্দের অর্থ হলো সংবাদ দেওয়া, গোপন জিনিস জানিয়ে দেওয়া। আর রিসালাত এটা হলো আপনার দায়িত্ব ভার অর্পণ করে দেওয়া, তাকে রিসালাতের দায়িত্ব দিয়ে পাঠানো। তো প্যারা হাজিরিন, এই নবীদের থেকে আল্লাহ পাক 312 জনকে রসুল হিসেবে প্রেরণ করেছেন। তার মধ্যে থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের রসুলকে স্পেশাল ভাবে রিসালাতের দায়িত্ব দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীতে প্রেরণ করেছেন। তা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রসুল হবেন, নবী হবেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম কে এখনো সৃষ্টি করা হয় নাই, তখন থেকেই আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীকে নবুয়তি দিয়েছিলেন, যা আমরা হাদিস থেকে প্রমাণ পাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ বিআবি ওয়া আনতা উম্মি আখবিরনি মাতা ওয়াজাবাত লাকান নবুওয়াহ। হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মাতা এবং পিতা আপনার কদমে কুরবান হোক, আপনি আমাকে সংবাদ দেন যে আপনি কখন থেকে নবী, আপনি নবুয়তি পেয়েছেন কখন থেকে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, জাবের, আমি তখন থেকে নবী যখন ওয়া আদম বাইনাল মা'i ওয়াত-তিন, যখন আদম পানি এবং মাটির মধ্যে গড়াগড়ি খায়, এখনো আদমের পুরা আকৃতি বানানো হয় নাই, আদমকে আমি এখনো সৃষ্টি করি নাই, তখন থেকেই আমি নবী। বলেন না সুবহানাল্লাহ। তখন থেকেই আমি নবী। যখন আদম, যখন বাইনাল জাসাদি ওয়ার রূহ, যখন আদম শরীর এবং রূহ আলাদা, রূহ এক জায়গায়, শরীর আরেক জায়গায়, তখন থেকেই আমি নবী। আর আমি যখন রিসালাতের দায়িত্ব দেওয়া হয়েছে, আমি যখন 40 বছর বয়সে উপনীত হয়েছিলাম। বলেন না সুবহানাল্লাহ। আমার নবীকে নবুয়তি দিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আদম সৃষ্টির আগে। আর রিসালাতের দায়িত্ব, এই রিসালাতের দায়িত্ব আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন তার বয়স যখন 40 বছর। কয় বছর? 40 বছর। সমস্ত নবীদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন রিসালাতের দায়িত্ব, অর্থাৎ ইসলাম, দ্বীন ইসলাম প্রচারের দায়িত্ব সমস্ত নবীদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছে 40 বছর বয়স।
প্যারে হাজিরিন, হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 25 বছর, যখন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিবাহ করলেন, ওই বিবাহের পরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস থেকে জানা যায় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি বছর রমজান মাসে জাবালে নূরের ভিতরে হেরা গুহায়, হেরা পর্বতে হেরা গুহার ভিতরে প্রতি বছর রমজানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে ধ্যানমগ্ন করতে। বলুন সুবহান। প্রতি বছর রমজান মাস আসলে রাসূল সেখানে ধ্যানমগ্ন করতেন। এইভাবে অনেক বছর কেটে গেল। যখন নবুয়তের আর 3 বছর বাকি, তখন থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই সময় পেতেন তখনই ওই জাবালে নূরের ভিতরে হেরা গুহায় গিয়ে তিনি ধ্যানমগ্ন করতেন। তিনি সেখানে মুরাকাবা মুশাহাদা করতেন। তার দুনিয়াবি যে আরবদের যেই রীতিনীতি, আরবদের যেই দৃষ্টি কালচার, এগুলো তার পছন্দ হতো না। তিনি কেমন যেন একাকিত্ব থাকতে পছন্দ করতেন। যখনই সময় পেতেন তখনই ওই হেরা গুহায় গিয়ে ধ্যানমগ্ন করতেন। আর ধ্যানমগ্ন করতে করতে যখন রাসূলের বয়স, যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স 40 হয়ে যাবে এমন অবস্থা, তখন কিছু কয়েকদিন পরে পরে তাকে এমন ভাবে স্বপ্নে দেখানো হতো, তাকে অনেক স্বপ্ন দেখানো হতো। এই স্বপ্নের মাধ্যমে তাকে অনেক নিদর্শন দেখানো হতো। যেই নিদর্শনগুলো রাতের বেলা যদি স্বপ্ন দেখতেন, দিনের বেলায় মিসলা ফালাকিস সুবহি, দিনের বেলায় সেই স্বপ্ন দিনের মতো স্পষ্ট হয়ে যেত। সুবহানাল্লাহ। রাতের বেলায় যদি কোনো স্বপ্ন দেখতেন, ওই স্বপ্নটা দিনের বেলায় একবারে বাস্তব হয়ে যেত। কেমন যেন স্বপ্ন আর বাস্তব একবারে মিলে যায়, এমন অবস্থা হয়ে যেত। এমন হওয়ার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর ভালো লাগে না। রাসূল মক্কা থেকে ওই 2 কিলোমিটার দূরে হেরা পর্বতে উঠে হেরা গুহার ভিতরে ধ্যান করতে শুরু করলেন। একদিন হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধ্যান করতে রাতের বেলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাদিস শরীফের ভিতরে আসছে, যেই মাসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে রিসালাতের দায়িত্ব এসে পৌঁছল, যেই মাসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওহী আগমন করলো, ওই মাসটা ছিল রমজান মাস। আমরাও জানি পবিত্র কুরআনুল কারীমের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইনশাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। বলুন সুবহানাল্লাহ। হাদিস শরীফের ভিতরে আসছে যে ওহী নাজিল হওয়া শুরু হয়েছে রমজান মাসে। কি মাসে? রমজান মাসে। আর কুরআন শরীফের ভিতরে আসছে যে শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন, যেই মাসে কোরআন নাজিল হয়েছিল সেই মাসটা হলো রমজান মাস। বলেন না সুবহানাল্লাহ। তাই এই রমজান মাস যখন আগমন করল, রমজান মাসের 21 তারিখ দিবাগত রাত্রি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধ্যানমগ্ন করতেছেন, হেরা গুহার ভিতরে ধ্যানমগ্ন করতেছেন। এমন সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন যে ওই হেরা গুহার ভিতরে পুরা নূরে নূরান্বিত হয়ে গেছে। বলুন না সুবহানাল্লাহ। পুরা পাহাড়টা আলোকিত হয়ে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে কে যেন একজন আগমন করলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দেখে ভীতসন্ত্রস্ত হয়ে গেলেন। এবার যেই লোকটা আগমন করলো, ওই লোকটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এসে বললেন, ইয়া মুহাম্মদ ইকরা। বলেন না সুবহানাল্লাহ। ইকরা, আপনি পড়ুন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
মা আনা বিকারি, আমি পড়তে জানি নাই, আমি পড়তে জানি না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওই লোকটা একটা জোরে বুকের সাথে চাপ দিয়ে আবার ছেড়ে দিল, ছেড়ে দিয়ে বলেন ইকরা, আপনি পড়ুন। রাসূল বলে মা আনা বিকারি, আমি পড়তে জানি না। আবার ওই লোকটা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বুকের ভিতরে চাপ দিয়ে দিলেন, চাপ দিয়ে ছেড়ে দিয়ে বলেন ইকরা, আপনি পড়ুন। ওই লোক রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মা আনা বিকারি, আমি পড়তে জানি না। আবার তৃতীয়বার ওই লোকটা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বুকের সাথে চাপ দিলেন, চাপ দিয়া বললেন, ছেড়ে দিয়ে বললেন ইকরা, আপনি পড়ুন। রাসূল বলে মা আনা বিকারি, আমি পড়তে পারি না। ওই লোকটা আবার রাসূলকে বুকের সাথে চাপ দিয়ে এবার রাসূলকে বলেন আপনি পড়ুন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক খলাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম। বলেন না সুবহানাল্লাহ। প্যারা হাজিরিন, এই ঘটনাটা হাদিস শরীফের ভিতরে, বুখারী শরীফের ভিতরে 3 নম্বর হাদিস, বাবু বাইদ কাইফা বাদাউল ওয়াহি, ওহীর সূচনা অধ্যায়ের ভিতরে এই হাদিসটা খুব চমৎকার ভাবে এসেছে। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আউয়ালু মা বুদিয়া বিহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনাল ওয়াহি, হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সর্বপ্রথম যেইভাবে ওহী আসা শুরু করলো, আর যেইভাবে ওহী আসা শুরু করলো, সেই ওহী আসার পদ্ধতিটা ছিল আর-রুইয়াতুস সালিহা ফিল নাওম, এটা হলো সত্য স্বপ্নের মাধ্যমে। বলেন না সুবহানাল্লাহ। সত্য স্বপ্নের মাধ্যমে। ফাকানা লা ইয়ারা রুইয়া ইল্লা জাআত মিসলা ফালাকুস সুবহ, রাতের বেলায় তিনি যেই স্বপ্ন দেখতেন দিনের বেলায় তা হুবহু বাস্তব হয়ে যেত। যেমন স্বপ্ন দেখতেন দিনের বেলায় বাস্তবে তেমন ঘটনা ঘটতো। এই ঘটনা দেখার পরে হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সুম্মা হুব্বিবা ইলাইহিল খলা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একাকিত্ব থাকার মতো বেশি প্রিয় ছিল। যখন ওহী নাযিল শুরু হয়ে গেল, যখন আপনার সত্য স্বপ্ন দেখা শুরু করলো, তখন তিনি এই লোক সমাগমের ভিতরে থাকতে পছন্দ করতেন না, তিনি একা থাকতে পছন্দ করতেন। ওয়াকানা ইয়াকুলু বিগরি হিরা, আর তিনি ওই 2 কিলোমিটার দূরে একটা গরে হেরা গুহার ভিতরে তিনি একা থাকা শুরু করলেন। ফায়াতাহান্নাসু ফীহি, তিনি সেখানে একা একা ইবাদত করতেন। ওয়া হুয়া ইয়াতাআব্বাদু লায়ালি দাওয়াত আদাদিন, তিনি বেশ কয়েকদিন ধরে একা একা ইবাদত করা শুরু করলেন। হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে একবার অনেকগুলো কয়েকদিনের খাবার দাবার নিয়ে একবার যেতেন, আবার ওই খাবার দাবার শেষ হলে আবার চলে আসতেন। এসে হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এসে খাবার নিয়ে আবার চলে যেতেন। এইভাবে বেশ কয়েকদিন চলতে লাগলো। দিন রাত তিনি ওই হেরা গুহার ভিতরে আপনার ইবাদত করতে শুরু করলো। ক্বাবলা আইয়ানজিআ ইলা আহলিহি, তার আহাল যারা আছে সবার সাথে তিনি আপনার বিচ্ছিন্ন হয়ে গেলেন। ওয়াতাযাওয়াদু লিযালিকা, আর এইভাবে তিনি চলতে লাগলেন। সুম্মা ইয়ারজি'উ ইলা খাদিজা, খাদিজার কাছে আসতেন। ফায়াতাযাওয়াদু লিমিসলিহা, তিনি আবার ওইভাবে খাবার তৈরি করে দিতেন। হাত্তা জাআহুল হাক্কু ওয়া হুয়া ফি গারি হিরা, আর এমন করতে করতে হঠাৎ করে একদিন গরে হিরার ভিতরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট সত্য স্বপ্ন চলে আসলো। বলেন না সুবহানাল্লাহ। জাআল হাক্কু, একদিন এইভাবে করতে করতে তিনি ইবাদত করতেন, এই গাওরে হেরার ভিতরে চলতে থাকতেন, ইবাদত করতে থাকতেন, নিমগ্ন থাকতেন। এরকম করতে করতে একদিন তার নিকট সত্য
চলে আসলো। সত্য চলে আসার পরে ওয়াহুয়াল হাক্কু ফি গারি হিরা ফাজাআকুল মালাকু, তার নিকট একজন ফেরেশতা আগমন করলো। ওই ফেরেশতা বলে ফাকালা ইকরা, হে রাসূল আপনি পড়তে থাকুন। রাসূল বলেন না আনা বিকারি, আমি পড়তে জানি না। ক্বালা ফাআখাযানি ফাগাত্তানি হাত্তা বালাগা মিন্নি আল জুহদা। বলেন না সুবহানাল্লাহ। হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখনই আমি বললাম যে আমি পড়তে জানি না, আমি পাঠক নই, আমি পাঠক নই, তখন ওই লোকটা আমাকে, ওই ফেরেশতা আমাকে ফাআখাযানি ফাগাত্তানি, আমাকে বুকে জড়ায়া ধরলেন আর এমন জোরে চাপ দিলেন হাত্তা বালাগা মিন্নি আল জুহদা, কেমন যেন আমার প্রাণটা বের হওয়ার মতো উপক্রম হয়ে গেছে। বলেন না সুবহানাল্লাহ। মানে এত জোরে বুকের সাথে চাপ দিছে, রাসূল বলেন হাত্তা বালাগা মিন্নি আল জুহদা, কেমন যেন আমার আপনার প্রাণটা বের হওয়ার মতো উপক্রম হয়ে গেছে। তখন আবার বলেন সুম্মা আরসালানি ফাকালা ইকরা, আবার আমার কাছে আসলেন, এসে বললেন ইকরা, আপনি পড়ুন। আমি বললাম মা আনা বিকারি, আমি তো পড়তে জানি না, আমি তো পাঠক নই। আবার ওই লোকটা, ওই ফেরেশতা আবার চাপ দিল। এইভাবে করতে করতে 3 বার চাপ দেওয়ার পরে যখন আমি বললাম আমি পাঠক নই, পড়তে জানি না, তখন ওই ফেরেশতা নিজে নিজেই বলে আপনি বলুন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক খলাকাল ইনসানা মিন আলাক। আপনি পড়ুন, আপনি পড়ুন ওই প্রভুর নামে, আপনার প্রভুর নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন এবং তিনি মানুষকে সৃষ্টি করেছেন রক্তপিণ্ড থেকে। ইকরা ওয়া রাব্বুকাল আকরাম, আপনি পড়ুন আপনার মহাসম্মানিত, আপনার মহান প্রভুর নামে। বলেন না সুবহানাল্লাহ। যিনি আপনাকে, যিনি মানুষকে শিক্ষা দিয়েছেন আল্লামাল, যিনি মানুষকে শিক্ষা দিয়েছেন আল্লামা বিল কলাম, যিনি মানুষকে কলম দ্বারা সমস্ত কিছু শিক্ষা দিয়েছেন, আপনি ওই সত্তার নামে পড়ুন। এবার ওই এই 5টা আয়াত নাজিল হওয়ার পরে ওই ফেরেশতা হেরা গুহা থেকে চলে গেল। হেরা গুহা থেকে চলে যাওয়ার পরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভীত সন্তুষ্ট হয়ে গেলেন। ভীত সন্তুষ্ট হয়ে হেরা গুহা থেকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে এসে বললেন, হে খাদিজা জাম্মিলুনি জাম্মিলুনি জাম্মিলুনি, হে খাদিজা তুমি আমাকে কম্বল চাদর আবৃত করে দাও। বলেন না সুবহানাল্লাহ। এত ভীত হয়ে গেছেন, রাসূল এসে বলে জাম্মিলুনি জাম্মিলুনি, হে খাদিজা তুমি আমাকে বস্ত্রাবৃত করে দাও, আমাকে কম্বল আবৃত করে দাও। হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন ভীত সন্তুষ্ট কেটে গেল, কেটে যাওয়ার পরে হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত ঘটনা খুলে বললেন। খুলে বলার পরে রাসূল বলেন, আমার কেমন যেন আশঙ্কা হয়, আমার সময় মনে হয় নাই। হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, না আপনার খবর, আপনার কোনো চিন্তা নাই, আল্লাহ আপনাকে অপমানিত করবেন না, আল্লাহ আপনাকে সম্মানিত করবেন। আপনি এতিমের হক পরিপূর্ণ আদায় করেন, আপনি আত্মীয়তার সম্পর্ক রক্ষা করেন। আপনি মানুষদেরকে যখন এতিম মিসকিন, যখন এতিম হয়ে যায় মানুষ, তখন আপনি তাদের বোঝাগুলো বহন করেন, তাদের লালন পালনের দায়িত্ব বহন করে। আপনার প্রভু আপনাকে অপমানিত করবে না। চলুন, আমার একটা চাচাতো ভাই আছে, যিনি ইনজিল কিতাবের পণ্ডিত, ওই চাচাতো ভাই ওয়ারাকা ইবনে নওফল, আপনাকে তার কাছে নিয়ে যায়, সে হয়তো এটা একটা সুন্দর ব্যাখ্যা দিতে পারবে কি হয়েছিল আপনার সাথে। হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার চাচাতো ভাই ওয়ারাকা ইবনে নওফলের কাছে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পরে খাদিজা বলেন, হে আমার চাচাতো ভাই, আপনি আপনার ভাতিজাকে একটু দেখেন, আপনার ভাতিজাকে একটু দেখেন, ওর কি যেন হয়েছে। হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ারাকা ইবনে নওফলের কাছে সমস্ত ঘটনাগুলো খুলে বললেন। খুলে বলার পরে ওয়ারাকা ইবনে নওফল বলে,
তোমার কাছে যে এসেছে এ হযরতে মূসার কাছেও এসেছে। বলেন না সুবহানাল্লাহ। তোমার কাছে যেই ফেরেশতা যে এসেছে এ হযরতে মূসার কাছেও এসেছে, এ সমস্ত নবীদের কাছে এসেছে। এটা একটা সত্য। তুমি একজন নবী হবে, এই নবী হবে আর তুমি একে নবী হবে, এর মানুষগুলো এর অধিবাসীগুলো যখন দাওয়াত দেওয়া শুরু করবে মক্কার অধিবাসীগুলো তাকে বের করে দিবে। বলেন না আউযুবিল্লাহ। এ যখন ইসলামের দাওয়াত দেওয়া শুরু করবে, সত্য ধর্মের দাওয়াত দেওয়া শুরু করবে, মক্কার মানুষগুলো একে বের করে দিবে। হযরত ওয়ারাকা ইবনে নাওফেল বলে সেই দিন যদি আমি বেঁচে থাকি তাহলে আমি তার সাথে মোকাবেলায় লিপ্ত হয়ে যাব, কিন্তু আমি সেই দিন থাকবো কিনা জানি না। ওয়ারাকা ইবনে নাওফেল দেখা গেল কিছুদিন পরে ইন্তেকাল করলেন। এই ঘটনার পরে হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দীর্ঘদিন ওহী আসা বন্ধ হয়ে গেল, আর ওহী আসে না। এবার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতাশায় পড়ে গেলেন যে কি হলো, আমি কি এমন করে ফেললাম, আমার কাছে আর সেই স্বপ্ন সেই মালাক ফেরেশতা কেন আসে না। হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনকে দেওয়ার জন্য এক সময় ভালো না লাগলে পাহাড়ের চূড়ায় উঠে যায়, সেখান থেকে তিনি নিজেকে নিক্ষেপ করবেন, আর ভালো লাগে না। হঠাৎ করে একজনকে যেন অদৃশ্য থেকে আওয়াজ করে আনতা রাসূলুল্লাহ। বলেন না সুবহানাল্লাহ। যখনই পাহাড়ের উপরে নিজের জীবনকে, যেহেতু ওহী বন্ধ হয়ে গেছে রাসূলের কাছে আর ভালো লাগে না, নিজের জীবন এই জীবন রেখে আর লাভ কি। রাসূল যেমন এমন হতেন যখনই পাহাড়ের উপর উঠতেন একজন এসে বলতো আপনি রাসূলুল্লাহ। বলেন না সুবহানাল্লাহ। এমন করতে করতে একদিন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মরুভূমির প্রান্তর দিয়ে হাঁটতেছিলেন, মরুভূমির উপর দিয়ে হাঁটতেছেন। এমন করতে করতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন হঠাৎ করে যেই ফেরেশতা আমার কাছে গারে হেরার ভিতরে এসেছে, হেরা গুহায় এসেছে, ওই ফেরেশতা এত বড় আকৃতি নিয়ে এসেছে, আসমান জমিন পর্যন্ত তার বিস্তৃতি। একটা কুরসির ভিতরে চেয়ারে বসে আছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দেখে ভীত বিভ্রান্ত হয়ে গেলেন। হয়ে যাওয়ার পরে তিনি হামাগুড়ি দিয়ে আপনার জমিনের ভিতরে পড়ে গেলেন, কোন রকম হামাগুড়ি দিয়ে ঘরে গিয়ে কম্বল চাদর গায়ে দিয়ে শুয়ে পড়লেন। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত জিবরাইল মাধ্যমে সাথে সাথে আয়াত নাযিল করে দিলেন, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনযির ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া সিয়াবাকা ফাতাহহির ওয়ার রুজজা ফাহজুর। এই পর্যন্ত আয়াত নাযিল করলেন। আল্লাহ বলেন, হে বস্ত্রাবৃত, কুম ফাআনযির, তুমি উঠে দাঁড়াও, মানুষদেরকে দাওয়াত দাও, মানুষদেরকে সতর্ক করো তারা যে এক আল্লাহর ইবাদত বাদ দিয়ে মূর্তিগুলোর পূজা করতেছে, তারা যেই কর্মগুলো করতেছে, শিরকি কাজগুলো করতেছে। ফাআনযির, আপনি উঠুন, আপনি মানুষদেরকে এগুলো থেকে সতর্ক করুন। এই আয়াত নাযিল হওয়ার পরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াতি কাজ শুরু করলেন। প্রথম 3 বছর গোপনে দাওয়াত দিলেন। এই গোপন 3 বছর দাওয়াত দেওয়ার শুরুতে সর্বপ্রথম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দিলেন নিজের স্ত্রীকে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে। হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নির্দ্বিধায় রাসূলের দাওয়াত কবুল করে ফেললেন। বলেন না সুবহানাল্লাহ। এরপরে দাওয়াত দিলেন হযরতে আলীকে, চাচাতো ভাই হযরতে আলীকে দাওয়াত দিলেন। আলীও ছোট মানুষ ছিল, তিনিও দাওয়াত কবুল করে ফেললেন। এরপরে দাওয়াত দিলেন আবু বকর, তার সঙ্গী সাদিককে দাওয়াত দিলেন, বন্ধুকে দাওয়াত দিলেন, তিনিও নির্দ্বিধায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতকে কবুল করে ফেললেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এবার আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু গোপনে গোপনে মক্কার ভিতরে দাওয়াতি কাজ শুরু করলেন। দাওয়াতি কাজ শুরু করার পরে ওসমান সহ অসংখ্য সাহাবী দাওয়াত অংশগ্রহণ করলেন। অংশগ্রহণ করার পরে দাওয়াত গ্রহণ করলেন। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন
এবার স্পষ্টভাবে আয়াত নাযিল করে দিলেন, ওয়া আনযির আশীরাতাকাল আকরাবিন। হে নবী, আপনি আপনার নিকট আত্মীয় স্বজন যারা আছে, আপনার গোত্রের যারা আছে, আপনি তাদেরকে দাওয়াত দেন। বলেন না সুবহান। আপনি আপনার নিকটাত্মীয় যারা আছে এদেরকে সতর্ক করা শুরু করেন। এবার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের আত্মীয় স্বজন আবু লাহাব, আবু জাহেল, উতবা, সাইবা সব বড় বড় মক্কার লিডাররা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে দাওয়াত দিবেন, একদিন রাসূল দাওয়াত দেওয়ার জন্য সবাইকে ডাকলেন। ডাকার পরে রাসূল দাওয়াত দেওয়া শুরু করবেন। হঠাৎ করে আবু লাহাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে মুখের কথা কেড়ে নিয়ে সে বলতে শুরু করলো, আমি হলাম গোত্রের প্রধান, আমরা হলাম গোত্রের নেতা। তুমি যদি আমাদের সঙ্গে থাকো তাহলে তোমার যত ভাই ব্রাদার ভাতিজারা আছে সবাই তোমার সঙ্গে থাকবে। আর যদি তুমি আমাদের সঙ্গে আমাদের বাপ দাদার ধর্মের অনুসরণ না করো তাহলে এরা সবাই তোমার বিরোধিতা করা শুরু করবে, আমিও তোমার সাথে থাকবো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই দিন আর কোনো কথা বললে না। সেই দিন রাসূল ওইভাবেই আপনার সভা শেষ হয়ে গেল। আবার একদিন ডাকলেন। ডাকার পরে আবু তালিব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশংসা জ্ঞাপন করে দাওয়াত দেওয়া শুরু করলেন। দাওয়াত দেওয়া শুরু করার পরে সবাই দাওয়াত থেকে উঠে গেল। হযরতে আবু তালিব রাসূলের চাচা, যার ঘরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লালিত পালিত হয়েছিলেন, ওই চাচা যখন সমাবেশ শেষ হয়ে গেল, শেষ হওয়ার পরে ভাতিজা বলে, ভাতিজা তোমার দাওয়াত তুমি দিতে থাকো, তোমার প্রচার তুমি করতে থাকো, তোমার যত সহযোগিতা লাগে সমস্ত সহযোগিতা আমি করব, তবে তুমি আমাকে তোমার দলভুক্ত পাবে না। তোমার দলভুক্ত তুমি দাওয়াত দাও, তোমার দাওয়াতি কাজে যত সহযোগিতা আছে আমি করব, কিন্তু তুমি আমাকে তোমার বাপদাদার ধর্ম থেকে আমি এইটা থেকে সরে আসতে পারবো না। এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৃতীয় ধাপে দাওয়াত দেওয়া শুরু করলেন। একদিন হাদিস শরীফের ভিতরে আসছে, عن ابن عباس رضي الله تعالى عنه قال لما نزلت وأنذر عشيرتك الأقربين। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই আয়াত যখন নাজিল হলো ওয়ানজির আশিরাতাকাল আকরাবিন, আপনি আপনার নিকটাত্মীয়দেরকে দাওয়াত দেন, এই আয়াত যখন নাজিল হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম صعد النبي صلى الله عليه وسلم على الصفا فجعل ينادي يا بني فهر يا بني أحد। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাফা পাহাড়ের উপরে উঠলেন। কোন পাহাড়? একটু বলেন কোন পাহাড়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাফা এবং মারওয়া দুইটা পাহাড় আছে না, ছাই করে মানুষ, এই সাফা পাহাড়ের উপরে উঠলেন। উঠে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাকতে শুরু করলেন, ইয়া বানি ফহর, হে বনি ফহর, বানি ফহর। এটা হলো আরবের গোত্রে একটা গোত্র, আরবের যে গোত্র আছে এটার ভিতরে একটা গোত্র। আবার বললেন ইয়া বানি আদি, হে বনি আদ গোত্র। তুমি যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে ডাকা শুরু করলেন, লিবুতুনি কুরাইশিন হাত্তা ইজতামাউ ফাজআলা আর-রাজুলু ইযা লাম ইস্তাতি আন ইয়াখরুজা আরসালা রাসূলান লিয়ানজুরা মা হুয়া। যখন তাদেরকে এইভাবে ডাকা শুরু করলো, ডাকার পরে সবাই একত্রিত হয়ে গেলেন। যারা আসতে পারলেন না তারা তাদের প্রতিনিধি পাঠালেন যে মুহাম্মদ কি বলে একটু শুনে আসো, কারণ মুহাম্মদ তো কখনো মিথ্যা বলে না। বলেন না সুবহান। মুহাম্মদ তো কখনো খারাপ কথা বলে না, মুহাম্মদ কখনো ঝুট কথা বলে না, মিথ্যা কথাও বলে না। তো সে কি বলতে চায় একটু শুনে আসো। যে আসতে পারছে আসছে, যে আসতে না পারছে প্রতিনিধি পাঠাইছে। এবার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাজা আবু লাহাব, এদের সাথে আবু লাহাব এসেছে, কুরাইশিন এবং কুরাইশের বড় বড় প্রতিনিধিরাও এসেছে। ফাকালা আরাআইতুকুম লাউ আকবারতুকুম আন্না খায়লান বিওয়াদি। হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার ঘোষণা করলেন যে আমি যদি, তোমরা কি মনে করো, আমি যদি তোমাদেরকে এই সংবাদ দেই আমরা যেই পাহাড়ে আছি, আমি যেই পাহাড়ে আছি, এই পাহাড়ের পাদদেশে একদল সৈন্য তোমাদেরকে আক্রমণ করার জন্য অপেক্ষা করতেছে, আর একটু পরেই তোমাদেরকে আক্রমণ করবে, তোমরা কি আমার এই কথা বিশ্বাস করো? তোমরা কি আমার এই কথা বিশ্বাস করো? সাফা পাহাড়ের উপর রাসূল দাঁড়িয়ে খুতবা বললেন, ভাষণ দিয়ে বললেন যে
আমার পিছনে একদল সৈন্য দাঁড়িয়ে আছে যারা তোমাদেরকে আক্রমণ করবে, এই কথা কি তোমরা নির্দ্বিধায় বিশ্বাস করো? সবাই বলো যে আমরা বিশ্বাস করি, কারণ মুহাম্মদ কখনো মিথ্যা কথা বলে নাই। মুহাম্মদ যা বলে এটা সত্যই বলে, সে মিথ্যা বলতে পারে না। অতএব সে যদি বলে পাহাড়ের ওই পাশে একদল সৈন্য দাঁড়িয়ে আছে আক্রমণ করার জন্য, তাহলে এটা সত্য, এটা মিথ্যা হইতে পারে না। রাসূল এবার নিজের উদ্দেশ্যের কথা বললেন। রাসূল ক্বালু, তারা বলল ক্বালু নাম মা জাররাবনা আলাইকা ইল্লা সিদকা, হে নবী আমরা আপনাকে কখনো মিথ্যাবাদী হিসেবে পাই নাই, আপনি কখনো মিথ্যা বলেন নাই। এবার রাসূল বলেন ক্বালা ফা ইন্নী নাযিরুল লাকুম বাইনা ইয়াদাই আযাবিন শাদীদ। রাসূল বলেন আমি হলাম তোমাদেরকে সতর্ককারী। কোন জিনিস থেকে সতর্ককারী? যে তোমরা যে কাজকর্মগুলো করছো এর জন্য আল্লাহ তোমাদের জন্য কঠিন আযাব শাস্তির ব্যবস্থা রাখছে, আমি হলাম তার থেকে তোমাদেরকে সতর্ককারী। যেমন তোমরা আমার কথা বিশ্বাস করেছিলে যে আমার পিছনে একদল সৈন্যবাহিনী আছে তোমাদেরকে আক্রমণ করবে, এটা যেমন তোমরা সত্য মনে করেছো, আমি যেমন বলেছি তোমরা যেই কাজগুলো করো এগুলো থেকে যদি তোমরা বিরত না থাকো তাহলে এর জন্য তোমাদের জন্য কঠিন শাস্তি রয়েছে, এটাও তেমন সত্য। বলেন না সুবহান। এটা বলার পরে হযরত এটা বলার পরে আবু লাহাব বলে তাব্বান লাকা সাইরুল ইয়াউম আহলি হাদা জামাআতানা। সমস্ত মানুষগুলো যখন নীরব হয়ে গেল তখন আবু লাহাব একা উঠে বলল যে তাব্বান লাক, তোমার দুই হাত ধ্বংস হোক, তোমার হাতগুলো ধ্বংস হোক। সাইরুল ইয়াউম, আজকে পুরা দিনের জন্য তোমার হাতগুলো ধ্বংস হোক। আলি হাযা জামাআতানা, আমাদেরকে তুমি এই কথা বলার জন্য ডাকছো যে আমাদের বাপ দাদার ধর্মগুলো ছেড়ে দিব, এই জন্য তুমি আমাদেরকে ডাকছো, তোমার দুই হাত ধ্বংস হোক। সাথে সাথে আল্লাহ আয়াত নাযিল করে দিলেন ফানাযালাত তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব্ব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ আয়াত নাযিল করে দিলেন যে আবু লাহাবের দুই হাত ধ্বংস হোক, তার যেই মাল আছে এই কোন মাল যেই সে উপার্জন করেছে এই মালগুলো তার কোনো কাজে না আসে, তার কোনো কাজে আসবে না। এই আয়াত নাযিল হওয়ার পরে বিশাল লম্বা ঘটনা পেয়ারা হাজিরিন। এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দেওয়া শুরু করলেন। কিভাবে দাওয়াত বন্ধ করা যায়? সমস্ত কুরাইশ বাহিনী দাওয়াত বন্ধ করার জন্য চেষ্টায় ব্যস্ত, হযরতে দান্দায় ব্যস্ত। অল্প কিছুদিনের মধ্যে মক্কার ভিতরে আপনার হজের মৌসুম চলে আসছে। মুহাম্মদ থেকে মানুষগুলাকে কিভাবে ফিরানো যায়, কিভাবে মানুষগুলাকে বারণ করা যায়, সবাই এই ফন্দিতে ব্যস্ত। যখন তারা সবাই সমাবেশে বসলো, কেউ বলল আমরা বলবো মুহাম্মদ একজন পাগল, আবার কেউ বলবো আমরা বললো মুহাম্মদ একজন আপনার কাহেন গণক, মুহাম্মদ একজন জাদুঘর। এই আয়াতগুলো অনেক লম্বা আয়াত। তারা বলে যে ইন্নাকা লামাজনুন, আপনি হইলেন পাগল, আপনি হইলেন ওয়াকাল কাফিরুনা হাদা সাহিরুন কাযাব, তিনি হলেন জাদুঘর, তিনি হলেন মিথ্যাবাদী। মানুষ যেন তার কথা না শুনে, আমরা যখন হজের মৌসুমে যখন মানুষ পুরা পৃথিবী থেকে মানুষগুলো আসবে, আমরা মানুষগুলোকে তার সম্পর্কে এই কথাগুলো বলবো যে তার কথা শোনা যাবে না, সে পাগল, সে আপনার কি বলে উন্মাদ, সে হলো গণক, তার কথা যে শুনবে যে ঈমান চলে যাবে। এই কথাগুলো আমরা বলতে শুরু করবো। রাসূলকে দাওয়াতের কাজ থেকে তারা বিরত রাখতে শুরু করলো। শুধু তাই নয়, সাহাবীদের উপরে, এর অনেক সাহাবীদের উপরে তারা নির্যাতন করা শুরু করলো। যে সাহাবা ইকরাম যখন যারা শুরুর দিকে ঈমান গ্রহণ করেছে, এই তাদের উপরে হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে নির্মমভাবে তারা অত্যাচার করেছে। আপনার কি বলে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের প্রথম শহীদ হয়েছে। আবু আম্মি ইয়াসার, এই ইয়াসারের বংশধর যারা ছিল তার মা সহ তাদেরকে তারা হত্যা করেছে। পেয়ারা হাজরিন, এইভাবে বহু অত্যাচার করেছে। তারপরে আবু তালিব, যিনি রাসূলকে প্রোটেকশন দিতেন, তাকেও তারা হুমকি দিয়েছে। শিয়াবে আবু তালিবে রাসূলকে 3 বছর তারা বন্দী করে রেখেছে যেন দাওয়াত দিতে না পারে। এরপরে হলো শোকের বছর আসলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমুল
হুজুন, সুখের বছর। যারা রসুলকে সব সময় আপনার শক্তি যোগাইতো, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু তালিব, এরা দুইজন এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের 2 বছর আগে পাওয়া যায় যে তারা দুজন ইন্তেকাল করেছে। ইন্তেকাল করার পরে মক্কার মানুষগুলো সুযোগ পেয়ে গেল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। তারা ওই যে কথা দে ওয়ারাকা ইবনে নওফেল, রাসূল হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার চাচাতো ভাই, যিনি গণক ছিলেন, তিনি বলছেন যে মক্কার মানুষগুলো এই মুহাম্মদকে মক্কা থেকে বের করে দিবে। তাই হলো তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কা থেকে বের করে দিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপর মক্কা থেকে মদিনায় নিয়ে আশ্রয় নিলেন। সেখান থেকে ইসলামের দাওয়াতি কাজ শুরু হয়ে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন এই দাওয়াতি কাজগুলো সারা পৃথিবী ছড়িয়ে দিলেন। প্রিয় হাজরিন, যাই হোক, আমাদের আলোচনা শেষ পর্যায়ে এখন আসেন যে এই যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আপনার শাস্তি দেওয়া শুরু করলো, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন তার পাশ দিয়ে যাচ্ছিলেন। যাওয়ার সময় আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই কঠিন শাস্তি সহ্য করতে পারলেন না। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার যা অর্থ সম্পদ আছে তা দিয়ে হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আজাদ করে দিলেন। বলেন না সুবহান। প্রিয় হাজিরিন, এমনও আছে যে সাহাবায়ে কেরাম যখন মদিনায় গেলেন, সেখানে তারা একজন আরেকজনের স্ত্রীকে, যাদের 2টা স্ত্রী ছিল তারা একজন, যাদের স্ত্রী ছিল না তাদেরকে স্ত্রী দিয়ে দিলেন, যাদের সম্পদ ছিল অর্ধেক ভাগ করে দিলেন। এইভাবে তারা শুরু থেকে ইসলামের ছোট ছোট কাজগুলো করে মানুষদেরকে দান সদকা দিয়ে মানুষদেরকে ইসলামের দিকে আহ্বান করছে। প্যারা হাজরিন, আর আজকে আমরা এত সুন্দর একবারে পুরো টোটাল ইসলামটাকে হাতে পেয়ে আমরা জন্মগতভাবে মুসলমান হয়েছি, অথচ আমরা ইসলামটাকে সঠিকভাবে পালন করতে চাই না। প্যারা হাজরিন, আমাদের ইসলামের ভিতরে সব চাইতে মূল্যবান যে জায়গা মুসলমানদের, সেই জায়গার নাম হলো মসজিদ। জোরে বলেন, সেই জায়গার নাম কি? যেই জায়গা থেকে ইসলামের দাওয়াত শুরু হয়েছে সেই জায়গার নাম হলো মসজিদ। এই মসজিদ অবহেলায় পড়ে থাক, অবহেলায় নষ্ট হয়ে যাক, কে কে চান একটু হাত তোলেন, একটু হাত তোলেন। যারা চান যে মসজিদ অবহেলায় পড়ে থাক, এই মসজিদ নষ্ট হয়ে যাক, এটাতে আমরা কেউ সহযোগিতা করবো না। কে কে চান একটু হাত তোলেন? আছেন কেউ? একটু হাত তোলেন যে আমি এই মসজিদ, এটা আমরাই তো থাকি, এটা আল্লাহর ঘর। কার ঘর? আল্লাহর ঘর। একটু জোরে বলেন, কার ঘর? অনেকে বলতে চায় না কার ঘর? আল্লাহর ঘর। এটা আপনি আল্লাহর ঘরের হেফাজত করবেন না, যথাযথ সংরক্ষণ করবেন না, আপনি আপনার বাড়িতে সুন্দর করে যত ধরনের অত্যাধুনিক পদ্ধতি আছে সব কিছু লাগাবেন, মসজিদ আপনি হেফাজত করবেন না। এতে আপনি কি, আপনার একটা আয়াত আছে, আল্লাহর হাবিব বলছেন, ওমান আযলামু মিম্মান মানা মাসাজিদাল্লাহি আন ইয়াযকুরা ফীহি। আল্লাহর পাক রব্বুল আলামিন একটা আয়াতে বলছেন যে ওই ব্যক্তির সাথে চাইতে বড় জালিম কে আছে যে মানুষকে আল্লাহর ঘর মসজিদে এসে ইবাদত করতে নিষেধ করে। বলেন না নাউজুবিল্লাহ। ওই ব্যক্তি সবচাইতে বড় জালেম যে আল্লাহর ঘরে আসে মানুষকে কি করতে নিষেধ করে, যে ইবাদত করতে। এখন আপনারা যদি সারা বাংলাদেশে যাবেন, ঢাকার ভিতরে যাবেন, আমাদের মসজিদের চাইতে বহু ভালো ভালো মসজিদ আছে না নাই? আছে। কিন্তু আমরা এটাকে অবহেলায়, কেমন যেন কোনো একটা কাজ এটা অবহেলায় থাকি। আমরা কি এইটাকে একটু মসজিদের ভিতরে সবচাইতে একটু খেয়ালটা বেশি দিতে পারি কি পারি না? নিজের ঘরের চাইতে আমরা নিজের সব কিছুর চাইতে মসজিদের দিকে একটু খেয়াল দেওয়া আমাদের বেশি দরকার না কম? বেশি দরকার। এজন্য পেয়ারা হাজরিন, আপনারা দেখছেন আজকে প্রায় 2-3 মাস ধরে, সেই কবে জানি ঝড় গেল, এটা নিয়ে আমি অনেকদিন বলতে চাই না, সেই অনেক আগে 2-3 মাস আগে ঝড় গেছে। ঝড়ের পরে আজকে 2-3 মাস ধরে পানি পড়তেছে। এই পানি নিয়ে আপনারা সবাই কমিটির দিকে তাকাই রয়েছেন, কেমন যেন কমিটি করলে আপনারা আছেন। আরে ভাই, আপনারা একটু সহযোগিতা করলে যে হুজুর আমি এটাতে যা লাগে, যে আমরা যা লাগে বাঁশটা আমি দিব, যা লাগে এই রডের খরচটা আমি দেবো, মিস্ত্রির খরচটা আমি দেবো, এইটা করলে এইটা এতদিন পড়ে থাকার কথা না। কিন্তু আপনারা এইটা না করে আপনারা শুধু কমিটির দোষ দেন। আমি অনেকটা দেখছি শুধু বলবে যে কমিটি এটা করে না, কমিটি ওইটা করে না, কমিটি ওইটা করে না, কমিটি ওইটা করে না। আপনি যদি বাহিরে না বলে কমিটির সামনে
সামনে আসেন, বসেন, একটা সুপরামর্শ দেন, সেইটা না করে শুধু কেউ করে না। পেয়ারে হাজরিন, এবার আলহামদুলিল্লাহ বলেন যে আমাদের এই কাজটা অতি শীঘ্রই ধরবে ইনশাআল্লাহ, অতি শীঘ্রই ধরবে। এখন এটার জন্য কিছু আপনার অনেক কিছু কাজ আছে। আগে চাইছিল যে রড দিবে কি বলে টিন দিবে, কিন্তু টিন এখন আর সেহেতু সময় চলে গেছে, এখন আর টিন দিয়ে লাভ নেই। অল্প কিছুদিন বাকি আছে, হয়তো এই কয়েকদিন গেলে বৃষ্টি বন্ধ হয়ে যাবে। পেয়ারা হাজরিন, এটা আমরা মনে হয় উপরে ছাদ দেওয়ার একটা প্ল্যান চলতেছে, উপরে অতি শীঘ্রই ছাদ হয়ে যাবে। এখন আপনাদের সহযোগিতা লাগবে, একটু হাত তুলেন, কে কে সহযোগিতা করবেন না, একটু হাত তুলেন। যে কে সহযোগিতা করবেন না, যে আমি মসজিদে হুজুর কইছে আমি সহযোগিতা করবো না, আগেই কই দিছি যে আমি এই মসজিদে 1 টাকাও দান করবো না, এরকম কে কে আছেন একটা হাত তোলেন। আর দান করবেন কে কে, হাত তোলেন। তারা এই মসজিদে দান করবেন একটা হাত তোলেন। এরা দান